তো ফাইনালি পুচকি সোনার অন্নপ্রাশন, তো সেজন্য সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে নিয়ে আর আমরা এবার বেরোবো। তো আমার প্রায় মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আর মাস্কারাটা দিলেই কমপ্লিট হয়ে যাবে, আর শাড়িটা পরে তো বেরিয়ে পড়েছি। ব্যাগের ভেতর আমার মেয়ের কয়েকটা সোয়েটার আর জামা, ফুলাতে জামা, প্যান্ট, প্যাম্পাস এগুলো রয়েছে, আর একটা ঠান্ডা জলের বোতল নিয়েছি। আমি তো পুরো রেডি হয়ে গেছি। আর এখান থেকে ভাবলাম শুধুমাত্র একটা আংটি দেবো, তো সেজন্য ভাবলাম এখান থেকে একটা জামা নিই। তো এখান থেকে একটা লাল কালার একটা ড্রেস নিয়েছি, তো সেটা দেখানো হয়নি। আর এখান থেকে একটা কুরকুরে আর একটা বিস্কুট নিয়েছি। আর মেয়ে যদি রাস্তায় বায়না করে গাড়ির মাঝখানে, তো সেজন্য তো সবাই রেডি হয়ে গেছি। এবার আমরা গাড়িতে উঠবো, উঠে আর যাবো। তো ফাইনালি আমরা চলেও এসেছি এখানে। আর দেখছো, এই হচ্ছে আমাদের ছোট্ট পুচকি অর্পিতায়ের নাম। তো এসে আমি ওকে দেখছি, খুব সুন্দর আর এত গোলুমলু একটা বেবি। আমার তো দেখে এত চটকাতে ইচ্ছা করছিল। আমার মেয়ে দেখো, একে দেখে তো আবার বলছে মামা বউ, সে বলতে পারেনি সে কত রকম কথা। আর মেয়েটা এত কিউট, এত সুন্দর, সে সবার কোলে যায়, কোনো কান্না নেই। আজকে অন্নপ্রাশনের দিনে কিন্তু প্রত্যেকটা বাচ্চা কান্নাকাটি করে আর ঘুমানোর জন্য ঘ্যান ঘ্যান করে, কারণ আজকের দিনে খাওয়া দাওয়া ঠিকমতো, ঘুম ঠিকমতো হয় না, তো সেজন্য। তো এসে একটু শরবত খেলাম, তো তারপরে ঘুগনি মুড়ি দিয়েছে, অনেকক্ষণ খিদে পেয়েছিল, তো কাকিমা এখানে দিয়েছে। আর এখানে পিঙ্কি রয়েছে, তো পিঙ্কির মামার মেয়ের অন্নপ্রাশন যেহেতু, তো আমাদেরও মামা হয়। আর এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে বেলুন নেওয়ার জন্য অস্থির হচ্ছে বেলুন দেখে। আর পুরো বাড়িটা বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এখানে অন্নপ্রাশন মুখে ভাত দেওয়ার জন্য আমাদের মেয়েটাকে রেডি করা হচ্ছে। কি কিউট লাগছে দেখো, কি সুন্দর। আমার তো দেখে মনে হচ্ছিল, আর ফোনে ফটো তোলার সময় দেখো কেমন ট্যাপ ট্যাপ করে দেখছে, একদম ওর দিদির মতো হয়েছে। আর কি কিউট না মুখটা, দেখো গুলুমুলু যেন। আর খুব কান্না করছিল তখন আশীর্বাদ করার সময়। তো চলো এবার আমার মেয়েটাকে খাইয়ে দিই। আর এখানে ছোট্ট অর্পিতার ভাতটা ও খাচ্ছে, মানে ওর জন্য সব কিছু আলাদা করে ঝাল ছাড়া বানানো হয়েছিল, তো সেখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি। তো তারপর ফাইনালি আমরা গেছিলাম উপরে খাওয়া দাওয়া সারতে। তো এখানে দেখো সব কিছু অ্যারেঞ্জমেন্ট এখানে হয়ে গেছে, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, সব কিছু যেমন হয় আর কি অন্নপ্রাশনে একটা কাজ বাড়িতে যেসব মেনু থাকে সেইগুলো। তো এখানে সব আলু ভাজা সব কিছু রেডি হয়ে গেছে। এবার লোকজন এসে বসাবসি করবে, এখনও খাওয়া দাওয়া শুরু হয়নি, এবার শুরু হবে। তো চলো। আর এখানে দেখো অন্নপ্রাশন মুখে ভাত দেবে ওর মামা, ছোট্ট মামা। আর এই ভিতর টাপাসিটা তো শুধু মুখের কাছে চলে আসছে। আর এখন এই টাপাসিগুলো এত তারে ভর্তি, তো কী বলবো, মেয়েটার খুব কান্না করছিল, এই লাগছিল মনে হয়। তো এখানে সব কিছু একটু একটু করে দিয়ে রুপোর পয়সায় দিতে হয়। আর রুপোর পয়সা তো এখন নেই, তো যে কারণে আমাদের এমনি পয়সা ভালো করে ধুয়ে সাবান দিয়ে তারপরে গালে দেওয়া হয়েছে। আর দেখো ফটো তোলার জন্য দেখো মুখটা কেমন করছে। আর ছোট্ট মেয়ে আজকে প্রথমবার ভাত খাচ্ছে, আর দেখো থুতু করে আবার ফেলেও দিচ্ছে। আমার এত কিউট লাগছিল মেয়েটাকে, আমার যেন মনে হচ্ছিল একে নিয়েই চলে যায়, কিন্তু ওর মা কান্নাকাটি করবে। তো দেখো এবারে ওকে ওর ঠাম্মি ওকে প্রথম আশীর্বাদ করছে। আর অনেক কিছু দেওয়া হয়েছে, সবাই আশীর্বাদ করে অনেক বুক ভরা ভালোবাসা। আর আমার তরফ থেকেও আশীর্বাদ করি অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, আর অনেক বড় হোক। তো তারপরে আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করে নিয়েছি। আর আমাদের এটা দেখছো, এটা হচ্ছে আমাদের একমাত্র জামাই, মানে পিঙ্কির বর। তোমরা পিঙ্কি অনেকবার আমার ভিডিওতে দেখেছো। তো আর এদিকে আমার ননদ খাচ্ছে, আর আমাদের এখানে পুরো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আর এদিকে ও একদিকে, ওর বর একদিকে বসেছে। তো দুজন দুদিক থেকে বসেছে। আর আমার বর আর খালি বলছে নাও নাও না, মিষ্টি নাও। তা আর দীপ বললো বৌদি একটা মিষ্টি খেয়েই নাও। ফাইনালি ওর থেকে আমি একটা মিষ্টি খেয়ে নিলাম। আর এই বাবা জীবন একমাত্র আমাদের বাবা জীবন আমাদের ফার্স্ট এই ভিডিওতে এলো। তো যাই হোক, আমি দেখো দুজনকে নিয়ে দোলনাতে দোল করছি, আর আমার মেয়ে তো খুব আনন্দ পাচ্ছে একে নিয়েছি বলে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট